আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা আছি গড়িয়াতে। অ্যাকচুয়ালি এখান থেকে অনেকগুলো ঠাকুরই একসাথে দেখে নেওয়া যায়, সেজন্য ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের গড়িয়াহাট। তো প্রথমে একডালিয়াটা দেখার পরে আমরা যাচ্ছি এবারে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের দিকে। যেহেতু আজকে বৃষ্টি মাথায় দিয়ে শুরু করেছিলাম, তো এখন কিন্তু আর বৃষ্টি নেই এবং ওয়েদারও বেশ ভালো। এখানের প্যান্ডেলের ঢোকার মুখেই যে অনুভূতিটা, সেটা তো অসাধারণ ছিল। চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটা এবার দেখিয়ে দিই। ভীষণ অসাধারণ ছিল থিমটা, পুরোপুরি এখানে মাটি দিয়ে এই জিনিসগুলো করা, আর মাটির একটা সোদা গন্ধ যেটা হয় ওটাও কিন্তু আমরা যথেষ্ট ফিল করতে পারছিলাম। আর দেবী মায়ের মূর্তির কথা কি আর বলি, এত অসাধারণ লাগছিল সামনে থেকে, মায়ের মূর্তিটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এরপরে ওখান থেকে যে এক্সিট পয়েন্ট, ওইটা আমরা একটুখানি মানে কনজেস্টেড ছিল ওই জায়গাটায়। এবারে আমরা চলে এসেছি চারমাথার মোড়, একদম ফাঁকা, ডেস্টিনেশন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তো এখানে নেমে প্রথমে যখন আসছিলাম আর কি, রাস্তা দেখছো ফাঁকাই ছিল, তখন হয়তো ওই 1টা কি 1:30 হবে এই সময়টায় করে। এবছর এখানে 75th আর কি এদের 75 বছরের পুজো, আর এদের থিম ছিল কিন্তু প্রথা। তো এন্ট্রান্সের সময় বুঝতেই পারছিলাম না যে বাড়ি কোনগুলো আর প্যান্ডেলটা, কারণ লাইটিংটা এমনভাবেই দেওয়া, আর এই যে এখানকার আর কি মূর্তি অসাধারণ ছিল। এদিকের এগুলো কিন্তু পুরোপুরি বিল্ডিং, আমরা তো প্রথমটা ধরতেই পারছিলাম না যে কোনটা বিল্ডিং আর কোনটা হচ্ছে প্যান্ডেল। ঠাকুরের মূর্তি নিয়ে আর তো কিছু বলার নেই, নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। কি করছে